গুড মর্নিং ফ্যামিলি। আজ হচ্ছে 7 ফেব্রুয়ারি, মানে গতকালই গেছে ভাইয়ের জন্মদিন। তোমরা তো দেখতেই পেয়েছো আমার লাস্ট ব্লগে। আর আজকে হচ্ছে ভোর 6টা এখন বাজে, আর আমরা মোটামুটি কোলাঘাট পৌঁছিয়ে গেছি। আর 2-5 মিনিট মতো বাকি আছে পুরো পৌঁছতে। রাত 12টায় প্ল্যান হয়েছে দীঘা যাওয়ার, আর ভোর 5টায় আমরা বেরিয়েও পড়েছি দীঘার উদ্দেশ্যে। এই যে রাস্তা গিফটা এগুলো খাওয়া হচ্ছে এখন। এটা প্রিয়াঙ্কা, এই যে ঝর্ণাদি, ওখানে একটা দাদা আছে, এখানে রিও, রাজাদা ভিতরে। অনেকটা বড় রে সাইজ। ভালো খেতে। ফাইনালি চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, মানে সি রিসর্টে, নিউ দীঘার সি রিসর্ট, যেখানে অলরেডি সুপ্রিয় রয়েছে অ্যাজ এ ম্যানেজার। তো চলো, সবাই এসে গেছে, এবার এক এক করে পৌঁছানো যাক আর গিয়ে তোমাদেরকে আমি রুম ট্যুরটা দিই। এইটা হচ্ছে আমাদের রুম, আর রুমের দরজাতেই লাগানো রয়েছে হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে হোটেলের। যার ইচ্ছে পজ করে তোমরা দেখে নিও। এন্ট্রান্স দিয়ে ঢুকেই ফার্স্ট এখানে রয়েছে একটা ডাবল সিটার সোফা উইথ টেবিল। এদিকে রয়েছে একটা ডাবল বেড, সুন্দর করে সাজানো রয়েছে। দুপাশে রয়েছে দুটো বেড সাইড টেবিল উইথ স্টাইলিস্ট ল্যাম্প রয়েছে। সুন্দর একটা ফটো রয়েছে একদম বিছানার পিছনে ওয়ালটাতে। এইদিকে রয়েছে হচ্ছে একটা বড় সাইজের টিভি উইথ টি কর্নার। এই যে রয়েছে একটা ছোট ফ্রিজ, যেটা আপাতত পুরো খালি রয়েছে, আর যা ঠান্ডা, জলও রাখতে হবে না এখন। এখানে তো জল ঠল দিয়ে গ্লাস দিয়ে সেটগুলো রয়েছে, আর এটা রিও কিনেছিল কোলাঘাট থেকে। আর এখানে রয়েছে হচ্ছে কফি কাপ, তার সঙ্গে সঙ্গে যেগুলো দেয় কফি, চা, দুধ, চিনি, আর একটা ইলেকট্রিক কেটেলও রয়েছে। তার সঙ্গে দুটো চেয়ার রয়েছে এখানে বসে এনজয় করার জন্য চাটা। আর এদিকে রয়েছে একটা বড় ক্যাবিনেট, যেটা সব হোটেলে খুব এসেনশিয়াল পার্ট হয়ে থাকে। বাট তার মধ্যে দেখো এখানে ওরা একটা গোদরেজের লকারও দিয়েছে, যেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তার সঙ্গে এই পাশে রয়েছে হচ্ছে মিরার সাইডটা, এই যে, যেটা আমাদের জন্য মানে মেয়েদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট থাকে কিন্তু রুমের, তাই না? আর যেটা সবসময় আমার পছন্দের থাকে সেটা হচ্ছে একটা বড় সাইজের আয়না, আর সঙ্গে যথেষ্ট পরিমাণ আলো। আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে টয়লেটারিজ, যেটার মধ্যে রয়েছে একটা সাবান, শ্যাম্পু, ব্রাশ, পেস্ট, এগুলো তো কমন। আর তার সঙ্গে একটা শাওয়ার ক্যাপ, এগুলো তো ভেরি কমন। কিন্তু রয়েছে ছেলেদের জন্য একটা শেভিং কিটও, যেটা কিন্তু সব জায়গায় সচরাচর পাওয়া যায় না, বাট খুব দরকারি থাকে ছেলেদের জন্য। হ্যালো, চলো এবার ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। কথা বলার মাঝখানে রিও চলে এসেছিল, কিন্তু মাম্মা এখন রুম ট্যুর দিচ্ছে দেখে চুপ করে গেছে। তো এই দেখো ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর, একটা প্রমাণ সাইজের রয়েছে, বেশ বড় সড়ো, খুব একটা ছোট সাইজ নয়। এদিকে বেসিন এরিয়াটা রয়েছে, এই যে। আর এখানে রয়েছে একটা সিল্ড কোমর। এদিকটা হলো শাওয়ার এরিয়া। আর বাথরুমের সব থেকে যেটা আমার ভালো লেগেছে, সব কিন্তু একদম ব্র্যান্ডেড ফিটিংস রয়েছে, মানে সব জাগুয়ারের। হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে কোমোড শাওয়ার পর্যন্ত সব কিছুই ফিটিংস কিন্তু জাগুয়ারের রয়েছে। আর এই দিকটাতে রয়েছে হোটেল রুমের যেটা মেন অ্যাট্রাকশন থাকে সেটা। এই দেখো পুরো ওয়াল জুড়ে একটা বড় সড়ো সাইজের উইন্ডো, তার সঙ্গে একটা দুর্দান্ত ভিউ। আর উইন্ডো শুধু না, তার সঙ্গে এটা কিন্তু অ্যাটাচড ব্যালকনিও। এই দেখো ব্যালকনি থেকে ভিউটা জাস্ট এইরকম, এতটাই সুন্দর, এতটাই নিরিবিলি। আর আমাদের রুমের ঠিক সামনেই হচ্ছে এই যে একটা সুন্দর সুইমিং পুল, যেখানে একটু পরেই আমরা গিয়ে দাপাদাপি শুরু করে দেবো। আর আজকের ওয়েদারটাও কিন্তু দারুণ। আর এই দেখো এই যে ঝাউবনটা দেখতে পাচ্ছ, এর পেছনেই কিন্তু সমুদ্র রয়েছে। আর ঠিক এই যে এইখানে এই যে গেটটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা হচ্ছে ঢেউসাগরে যাওয়ার মেন গেট।
এদিকে ব্যালকানিতে বসার জন্য রয়েছে দুটো চেয়ার, বাট এখন না ভীষণ রোদ, ঠিক মতো তাকাতে পারছি না, তার মধ্যে আমি আবার সানগ্লাস পরিনি। বাট বিকেলে কিন্তু এখানে বসে জমিয়ে এক আড্ডা দেওয়াই যাবে, সঙ্গে থাকবে চা আর গরম গরম টা। আর এই দেখো এখানেও কিন্তু সুইমিং পুলের সামনে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ইভেন উল্টো দিকেও রয়েছে, যেটা এখন আমি দেখাতে পারছি না। আর এই যে দোতলাতেও কিন্তু খুব সুন্দর করে বসার জায়গা রয়েছে, আর ওই যে রয়েছে সিঁড়ি। এখানে বসে বিকেলটা অনায়াসে দারুণভাবে কাটানো যাবে, আর বন্ধুরা থাকলে তো কথাই নেই, আড্ডাটা দারুণ জমবে। হোটেলের গার্ডেনটা এত সুন্দর করে সাজানো, আর এখানে গাছের কালেকশনটাও এত মারাত্মক লেভেলের সুন্দর, তোমাদের সাথে একটু পরে বিকেলের দিকে শেয়ার করছি, দাঁড়াও। আর এই হোটেলের সব রুমেই কিন্তু সেন্ট্রালাইজড এসি রয়েছে। বাই দ্য ওয়ে, হোটেলের নামটা তো আগেই বলেছি, কিন্তু ফেয়ারটা এবার বলে দিই। সেটা হচ্ছে ডাবল বেডের যে রুমগুলো আছে সেগুলোর প্রাইস মোটামুটি 2000 থেকে 3000-এর মধ্যে থাকে। এবার উইকেন্ড আর উইকডেজের মধ্যে হেরফের হয়ে থাকে। আর যেটা 4 বেডেড রয়েছে সুইট রুম, একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে আপাতত ভাইরা রয়েছে আমাদের, সেটা মোটামুটি 5000 থেকে 6000-এর মধ্যে ঘোরাফেরা করে ওই উইকেন্ড আর উইকডেজ হিসেবে। তো এই দেখো 101 নম্বর রুমে চলে এসেছি। এটা হচ্ছে ভাইদের যে রুমটা, সুইট রুম। এখানে 6 থাকতে পারবে, মানে 6 জন অ্যালাউ করে এই রুমটাতে। সুইট রুম বলতে জেনারেলি যেটা বোঝায়, মানে একসঙ্গে দুটো রুম থাকবে, দুটো ওয়াশরুম থাকবে, এখানেও ঠিক তাই। আর মোটামুটি জিনিসপত্র আমাদের ঘরে যেরকম দেখলে একই রকমই আছে, সাইজটাও বেশ বড় সড়ো রুমের। সব এখন এসে ব্রাশ করছে, কি অবস্থা সর। বাইরের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমরা কি কন্ডিশনে ঘুরতে চলে এসেছি, মানে জাস্ট প্ল্যান হয়েছে আর ভোরবেলা বেরিয়ে চলে এসেছি। অর্ধেক লোক তো ব্রাশই করেনি, এখন এখানে এসে ব্রাশ করছে সব এক এক করে। আর এটা হচ্ছে ভেতরের রুমটা। আর এই দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে ওই যে ওই রুমটা হচ্ছে আমাদের রুম। এই দেখো ভাইদের রুম থেকে ভিউটা হচ্ছে জাস্ট এইরকম, ব্যালকানি থেকে। দুটো ব্যালকানি আছে, দুটো রুমে দুটো ব্যালকানি ভাইদের, আর প্রত্যেকটা থেকে ভিউটা কিন্তু এইরকম। রাতের বেলা আরও সুন্দর লাগে দেখতে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিচে যাওয়ার রাস্তা। সন্ধ্যের পরে যখন আলো জ্বলে ওঠে সব হোটেলগুলোতে, আর সঙ্গের এই সামনে সুন্দর সাজানো পার্কটাতে, তখন কিন্তু অপূর্ব লাগে দেখতে। নেক্সট ব্লগে রাতের সিনগুলো শেয়ার করছি। ওদের এই সুইট রুমটাতে দুখানা রুম যেহেতু রয়েছে, তাই দুখানা ওয়াশরুমও রয়েছে, আর ভেতরের এই রুমটাতে কিন্তু একটা জাকুজিও দিয়েছে। এছাড়া বাদবাকি তো অন্যান্য বাথরুমে যা রয়েছে এখানেও তাই রয়েছে, তাই নতুন করে আর বেশি দেখাচ্ছি না। রুম ট্যুর তো দিয়ে দিলাম, এবার পুলে যাওয়ার জন্য আমি একদম রেডি। আর বাকিরা তো অলরেডি চলেও গেছে পুলে, আমি একাই এখনো বাকি আছি যে এখনো যাইনি। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।